হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি হচ্ছে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আম, এটা হতে পারে আমার ফার্স্ট ব্লগ, যদি আমি ভিডিওটা ডিলিট না করি। সেই সাথে হচ্ছে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ভ্লগিং করার কোনো রিজন নাই। রিজন হচ্ছে অ্যাব্রোড লাইফে আসার পর থেকে প্রচুর পরিমাণে একা হয়ে গেছি। তো বিষয়গুলো হচ্ছে যে মানায় নিতে আমি চিন্তা করছি যে আমার যে অ্যাব্রোড জার্নি ছিল কিভাবে ছিল, বা কিভাবে হচ্ছে আমার লাইফে অনেকগুলো টার্নিং পয়েন্ট আসছে, কি কি হচ্ছে আমার ভুল ডিসিশন ছিল, ওগুলা নিয়ে আমি মূলত ভ্লগ করব। আর হচ্ছে আশা করি হচ্ছে বাকি যারা আছেন তারা এর থেকে খানিকটা হলেও উপকৃত হবেন। আর আমার ভ্লগ করার উদ্দেশ্য এটা না যে আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার্স থাকুক বা আমার প্রচুর ভিউজ আসুক, বাট এটা ইচ্ছা যে আমি যে ভুলগুলো করছি বা আমার যেগুলো গ্যাপ ছিল, যেগুলো আমার আপকামিং ডিসিশন হইতে পারে, ওগুলো হচ্ছে বাকি যারা আছেন তারা এখান থেকে হচ্ছে খানিকটা হলো একটু আগে থেকে জেনে নিতে পারেন যে এটা করলে এরকম হবে, ওটা করলে ওরকম হবে, জাস্ট লাইক দ্যাট। প্রথমে যদি আসি আমার এখানে মেন্টাল সিচুয়েশনে, এখানে আসার পরে সবাই ভাবেন যে অ্যাব্রোড লাইফটা খুব ইজি। দেন হচ্ছে আপনি হচ্ছে খুব বেশি একটা ইজিলি এখানে লাইফ লিড করতে পারবেন। তো থিংস আর লাইক নট দ্যাট ইজি যেভাবে হচ্ছে ভাবা যায়। আর এর থেকে বড় কথা হচ্ছে যখন আপনি আপনার হোম কান্ট্রি থেকে আসবেন, অনেকেই হচ্ছে আপনার উপরে একটা, সত্যি কথা বলতে গেলে, তাদের ইচ্ছাটা চাপাই দিবে। আমি এখানে হচ্ছে অনেকগুলা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, ওই ক্ষেত্রে বলতেছি তারা আপনার সিচুয়েশনটা কোনো সময় বোঝার ট্রাই করবে না। সো পরে হচ্ছে তারা আরও এক্সপেক্ট করবে যে তাদের তাদের যেই ইচ্ছাগুলো আছে, তারা আপনার সিচুয়েশনটা বোঝার ট্রাই করবে না, হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইউ আর ফেসিং, অ্যান্ড আপনি হচ্ছে কোন ধরনের সিচুয়েশনগুলা এখানে মানায় নিতে পারতেছেন না, এইগুলা। সো তারা ওখান থেকে বলতে পারবে খুব ভালোভাবে, বাট আপনি এখানে আসেন, সিচুয়েশনগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। সো আস্তে আস্তে এগুলা মানিয়ে নিতে পারবেন, ইজি, এটাই ইজি। আর অনেকে বলে না যে অ্যাব্রোড লাইফে আসার পরে সবার সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। সো আমি তো এতটুকুই বলবো যে কেউ যদি আপনার সাথে কমিউনিকেশন ব্রেক করতে চায়, আপনি যত চেষ্টা করেও তারা আটকাতে পারবেন না। সো কমিউনিকেশন করতে গেলে ধরেন আমি যদি ফ্যামিলি উদাহরণ দিই, আম্মু তো ডেইলি আমাকে প্রত্যেক দিন হচ্ছে কল দেয়, হোয়াটসঅ্যাপেই কল করেন উনি। সো ওনার ইচ্ছাটা আছে করে, উনার ইচ্ছাটা আছে বলেই, বা উনি আমার নিয়ে চিন্তা করে বলেই হচ্ছে উনি আমাকে প্রত্যেকদিন ফোন দেন। উনি হচ্ছে আমার সাথে খারাপ কিছু হলে এটা উনি বুঝে যান, কিভাবে জানি আই ডোন্ট নো। সো আমার সাথে এখন পর্যন্ত ততটুকু খারাপ কিছু হয় নাই, বাট একটু মেন্টাল ব্রেকডাউন ছিল লাস্ট 1 মান্থ, ধরে না 1 মান্থ, তো জাস্ট হইলো 2 মান্থ হয়েছে আমি হচ্ছে এখানে আসছি, 2 মাস হয়ে গেছে আমি লন্ডন। অ্যান্ড তবে শেষ মাসটা হচ্ছে ভালো যায় না। এখানে হচ্ছে অনেক কিছু রিয়েলাইজ করা লাগছে, অনেক বাস্তবতা আমার মেনে নেওয়া লাগছে, অনেক বাস্তবতা হচ্ছে আমার, সত্যি কথা বলতে গেলে অনেক বাস্তবতা এখনো মানা বাকি। তবে ওইগুলা নিয়ে আমি এখনো কোনো একটা হার্ড ডিসিশনে যেতে পারতেছি না। আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। এটা হচ্ছে সবার করা উচিত। আমার বিষয়গুলো হচ্ছে যে আমার রাতে প্রচুর পরিমাণে প্যানিক অ্যাটাক হচ্ছে। যারা হচ্ছে এটা ফেস করতেছেন তারাই বুঝেন, এটা ওয়ান কাইন্ড অফ মিনি হার্ট অ্যাটাক বলা যায়, ছোট ছোট হার্ট অ্যাটাক যেগুলো। সো আমি এই চিন্তাগুলো থেকে বের হয়ে আসার পুরোপুরি চেষ্টা করতেছি। আমাকে হচ্ছে অনেকে হেল্প করতেছেন। ইনফ্যাক্ট আমার সবার সাথে তেমন একটা কথা হয় না, বাট আমি যখন হচ্ছে আমার তো এখানে আমার ইউনিভার্সিটি থেকে আমার অ্যাপার্টমেন্টে আসতে হচ্ছে সময় লাগে প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। সো ওই সময় হচ্ছে আমি অনেকের সাথে কথা বলি। ইনফ্যাক্ট
রিসেন্টলি হচ্ছে আমার একজন বড় আপু, উনি আমাকে অনেক কিছু বুঝাইছেন যে এটা এইভাবে 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 এইভাবে। সো বিষয়গুলো তারপরে হচ্ছে কমপ্লিকেশনস থেকে যায়। আপনি হচ্ছে পৃথিবীতে হচ্ছে আপনার লাইফের প্রত্যেক সিচুয়েশনে অনেকগুলাই সার্কামস্ট্যান্সেস আসবে, বাট ওগুলোর সাথে মানিয়ে নেওয়া হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর হচ্ছে আপনার কাছে সবসময় কোনো না কোনো একটা অপশন খোলা থাকবে, বাট আপনার ফিউচারটা আপনি কোন দিকে নেবেন বা এটা কোন দিকে যাচ্ছে এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। আর আমার ফ্রেন্ড বা ফ্রেন্ডস যারা আছেন বা ফ্যামিলি মেম্বার, তারা এতক্ষণে মেবি আমার চোখ দেখে বুঝে গেছেন যে ঘুম কি পরিমাণ হইতেছে আমার। সো এইটাই বলবো, আজকে হচ্ছে এই পর্যন্তই। তবে হচ্ছে সামনে হচ্ছে আরো ব্লগ আসবে অবশ্যই। সবাই ভালো থাকেন, ভালো দলে থাকেন। আসসালামু আলাইকুম।